আমাদের পরিবেশ আমাদেরকে এমন ভাবে সহযোগিতা করে, মা বাবার চেয়েও বেশি সহযোগিতা করে। কেন? বাবা মা জন্ম দিয়েই শেষ, কিন্তু আমরা শত শত টন অক্সিজেন আমরা গ্রহণ করি, যে অক্সিজেনের কারণে একমাত্র কি আমরা বেঁচে থাকি, কোনো সন্দেহ নেই। আর এই অক্সিজেনটাই মূলত আমরা এই গাছ থেকে পেয়ে থাকি, পরিবেশ থেকে পেয়ে থাকি, এবং ন্যাচারালি আমরা পেয়ে থাকি। এটা আল্লাহ প্রদত্ত। আর আল্লাহ মা বাবা মার মাধ্যমে যেভাবে আমাদেরকে বিভিন্ন ভাবে সার্ভ বা নার্স করে থাকে, এই গাছ এবং পরিবেশের মাধ্যমে কি আমাদেরকে সার্ভ এবং নার্স করে থাকে। কারণ এক সিলিন্ডার গ্যাস অথবা অক্সিজেন আমরা যেটা বলি 3 থেকে 3,500 টাকা আমরা কি কিনতে হয়, যেটা আমাদের যদি আমরা 24 ঘন্টা আমাদের অক্সিজেন লাগে, প্রায় ধরো আমরা 3,500 টাকা ধরলাম, যে 3,500 টাকা দিয়ে কি আমরা এক সিলিন্ডার গ্যাস 24 ঘন্টা বেঁচে থাকবো। তাহলে তুমি এই 24 ঘন্টা হিসাব করে দেখো কত বছর, 60 বছর আমরা বেঁচে থাকি। এই 60 বছর বেঁচে থাকতে গেলে আমাদের কত টন অক্সিজেনের প্রয়োজন হয়। আমরা সেই অক্সিজেন যদি কিনে খেতাম তাহলে আমাদের কি বাঁচার উপায় ছিল না। সুতরাং আমরা আমাদের এই পরিবেশ থেকে অক্সিজেনটা পেয়ে থাকি, যদি এটা আল্লাহর ইচ্ছা আমাদেরকে ওইভাবে কি দিয়ে থাকেন। এজন্য বাবা মার পরে আমরা পরিবেশকে অবশ্যই সবচেয়ে কাছের এবং বন্ধু ভাববো, এবং এই পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের আজকে এই জাতির উপরে কি আমাদের দায়িত্ব অর্পিত হয়েছে। সারা পৃথিবীতে আজকে তাপমাত্রা বেড়ে গেছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। গত বছর আমরা সর্বোচ্চ 37 ডিগ্রি তাপমাত্রা বা সেলসিয়াস পেয়েছি, এই বছর প্রায় 42 ডিগ্রি কি তাপমাত্রা বেড়ে গেছে, অতিক্রম করেছে। কারণ কি আমরা নির্বিচারে আমরা আমাদের গাছ নিধন করছি, যতটা গাছ কেটেছি তার এগেইনস্টে একটা গাছ আমরা কি লাগাইনি, যার কারণে আমাদের কি হচ্ছে, পরিবেশ আস্তে আস্তে কি তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং আমাদের এই বেঁচে থাকা অনেক কষ্ট হয়েছে। ফলে আমরা কি করব, আমাদের এই পরিবেশকে রক্ষা করার জন্য সামনের দিকে আমরা নিজেরা গাছ লাগাবো, এবং প্রত্যেকটা জেনারেশন বা আমাদের ভাই, ছোট ভাই বোন বা আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে আমরা গাছ লাগানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য কি আমরা তাদেরকে অবশ্যই উদ্ভাবন করবো। মহিলা কলেজের এই শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা এই পরিবেশ ক্যাম্পেইনটি করছি। তোমাদের এটা কোথায় যাবে চিন্তা করেছো? সৌদি আরব থেকেও দেখবে, আমেরিকা থেকে দেখবে, সুইজারল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে, মানে বাংলাদেশ না, পৃথিবী থেকে দেখবে। আমাদের জমি, আমাদের ভবিষ্যৎ, আমরা প্রজন্ম পুনঃপ্রতিষ্ঠা করব। আছে পরিবেশ বাঁচে, পরিবেশে মানুষ বাঁচে। এবং সম্মানিত প্রিন্সিপাল জনাব শরীফুল আলম, এছাড়াও যারা শিক্ষক মন্ডলী আছেন তাদেরকে ধন্যবাদ। আর বিশেষ করে এই ছেলে শিক্ষার্থী এবং মেয়ে শিক্ষার্থীরা, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে আজকে এই পরিবেশ বিষয়ক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য। আমি গোলাম মোস্তফা স্যারকে অনুরোধ করছি আসার জন্য। না, এগুলো হয়তো যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদের দায়িত্ব, এটা আমাদের সবার দায়িত্ব। তোমার পরিবেশ তোমাকে ভালো রাখতে হবে, আমার পরিবেশ আমাকে ভালো রাখতে হবে, এমনটা নয় কি? আমরা কিন্তু সবাই স্মার্ট, চেহারা সুন্দর, পোশাক আশাক সুন্দর, কিন্তু আমাদের চলাফেরা স্মার্ট না, পরিবেশকে আমরা স্মার্ট রাখি না। আমরা যেখানে থাকি দেখা যায় আমরা স্মার্ট, আমরা সুন্দর, আমাদের পরিবেশও সুন্দর, কিন্তু আমাদের পরিবেশটা অসুন্দর, এমন নয়? এই যে তোমাদের স্কুলের আঙিনা, এটা আমরা বলে দিচ্ছি তাই না, এটা একটা জনবহুল এলাকা, এখানে বেশি লোকজন আসা যাওয়া করে, কিন্তু যেহেতু তোমাদের স্কুল এন্ড কলেজ, চেষ্টা করতে হবে তোমরা যে প্যাকেটজাত খাবারগুলো খাও, এই প্যাকেটগুলো যেন এখানে সেখানে না ফেলে নির্দিষ্ট একটি বিন থাকবে, সেখানে তোমরা চানাচুর, চিপস, চকলেট, আইসক্রিম, এই প্যাকেটগুলো, অবশিষ্ট প্যাকেটগুলো ওখানে রাখবে। এটা সভ্যতা, এটা স্মার্টনেস।